এবারে এই টোটাল বিষয়টা আমরা এখানে সমীকরণ গঠনে লিখব যে শর্তানুযায়ী টোটাল দণ্ডর দৈর্ঘ্য কত না এক্স। এই এক্স সমানটা কিসের সঙ্গে না কাদায় জলে আর জলের উপরে আছে। কাদায় কত না x/5। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার, আজকের ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি 19-এর সমীকরণ গঠন ও সমাধান। আজকের ক্লাসে 10-এর দাগের অঙ্কটা করাবো। অঙ্কটা ভীষণই ইম্পর্টেন্ট অঙ্ক, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। যারা স্টুডেন্ট তারা তো ভিডিওটা দেখবেই, যারা স্টুডেন্ট নয় তাদের উদ্দেশ্যে বলছি তোমরাও ভিডিওটা দেখো, ভালো লাগলে তোমাদের বাড়ির ছেলেমেয়েদের ভিডিওটা দেখার সুযোগ করে দিও। দেখো, ক্লাস 8-এর কোষে দেখি 19-এর 10-এর দাগের অঙ্ক আছে। একটি দণ্ডের 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে। দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে আজকের ক্লাসে কোষে দেখি 19-এর ক্লাস 8-এর 10-এর দাগের অঙ্ক। এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা আগে ভালো করে বুঝে নাও যে একটা দণ্ড এইভাবে আছে, এখান থেকে এই অংশটা আছে কাদায়, এই কাদার ওপরে আছে জল। তাহলে এখান থেকে এই অংশ জলে আছে আর জলের উপরে আছে এই অংশ। তাহলে এই দণ্ডের কত অংশ কাদায় আছে না 1/5 অংশ, জলে আছে 3/5 অংশ আর জলের উপরে আছে 5 মিটার। প্রশ্ন হচ্ছে যে এই দণ্ডটির দৈর্ঘ্য কত, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত কতটা দূরত্ব। তাহলে এই অঙ্কের জন্য আমরা লিখব, মনে করি দণ্ডের দৈর্ঘ্য x মিটার। তাহলে কাদায় কত আছে, কাদায় আছে x এর 1/5 অংশ, দণ্ডের 1/5 অংশ, তার মানে দণ্ড বলতে x। তাহলে x এর 1/5 অংশ এর সঙ্গে মানে x এর সঙ্গে 1/5 গুণ করলে আমরা ওপরে পাবো x/5 মিটার। এরপরে আমরা লিখব জলে আছে, জলে আছে কত অংশ, ওই একইভাবে x এর 3/5 অংশ। তাহলে x এর 3/5 এটা গুণ করলে আমরা পাবো 3x/5 মিটার। আর জলের উপরে আছে কত না 5 মিটার। এটাও লিখব যে জলের উপরে আছে কত না 5 মিটার। এবারে এই টোটাল বিষয়টা আমরা এখানে সমীকরণ গঠনে লিখব যে শর্তানুযায়ী টোটাল দণ্ডর দৈর্ঘ্য কত না এক্স। এই এক্স সমানটা কিসের সঙ্গে না কাদায় জলে আর জলের উপরে আছে। কাদায় কত না x/5 প্লাস জলে আছে 3x/5 প্লাস জলের উপরে আছে 5 মিটার, তাহলে 5। তাহলে কাদায় প্লাস জলে প্লাস জলের উপরে, এটাই টোটাল দণ্ড। আর এখানে আমরা টোটাল দণ্ডকে x ধরেছি। তাহলে এটাই হলো সমীকরণ গঠন। এবারে এই সমীকরণের সমাধান আমরা কিভাবে করছি দেখো। x সমানের বাম দিকে ছিল, থেকে গেল, সমানের ডান দিকে এরা সবাই আছে। এই x সংলগ্ন দুটো রাশিকে আমরা সমানের বাম দিকে নিয়ে আসবো। তাহলে এটা প্লাস ছিল, হয়ে যাবে -x/5, আর এটাও প্লাস ছিল, হয়ে যাবে -3x/5। আর সমানের ডান দিকে শুধু 5 ছিল, প্লাস এটা থেকে গেল। বা এই তিনটে এখন আমরা লসাগু করে বিয়োগ করব। দেখো 5 আর 5-এর লসাগু 5 হবে, 5-এর সঙ্গে x গুণ করলে 5x মাইনাস এখানে 5 5-এর ভেতর একবার যাবে, 1-এর সঙ্গে x গুণ, তার মানে শুধু x হবে বা 1x মাইনাস এখানেও 5 5 কেটে গেলে থাকে 3x সমান ওপারে থাকলো 5। বা এখানে থাকলো 5x, এটা -x আর -3x, তাহলে সংখ্যা দুটো যোগ হবে, যোগফলের আগে মাইনাস চিহ্ন বসবে। তাহলে 3x আর x যোগ করলে 4x/5 সমান এখানে 5। বা
এখানে দেখো 5x থেকে 4x বিয়োগ করলে তাহলে এখানে পাবো x সমান এই 5টা এই 5-এর সঙ্গে গুণ হয়ে যাবে 5 5-এ 25। তাহলে x বলতে কত পেলাম না 25। এক্সটা কী ছিল মিটার, তাহলে 25 এখানে পাবো একক হিসাবে মিটার। x বলতে আমাদের দণ্ডের দৈর্ঘ্য ধরা ছিল, তাহলে এখানে আমরা অতএব দিয়ে লিখব যে দণ্ডটির দৈর্ঘ্য কত না 25 মিটার। আশা করি আজকের ক্লাসে এই সমীকরণ গঠনের ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। প্রায়ই পরীক্ষাতে পড়ে, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।